মাশাআল্লাহ ডালটার কালার অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে আলুগুলো সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে। আর মুরগির মাংসগুলো হলুদ মরিচ মাখা হয়ে গেছে। রান্নাটাও বসিয়ে দিল। অবশেষে ডালটাও চুলায় বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন ফলো দিয়ে। আর আজকে কী রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো, কথা বলবো। আর আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। আমরা মানুষরা এরকম, আমরা কথা আছে না, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। আসলে কথাটা হয়তো শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আসলে কথাটা সত্যি, বাস্তব। একটা মানুষ মারা গেলে আমরা যতটা হাহাকার করি, কান্নাকাটি করি, শোক প্রকাশ করি, হ্যাঁ, কী যে একটা তার জন্য একটা অনেক টান, মহাব্বত, আন্তরিকতা প্রকাশ করি, হাই হাই করি। আসলে চিন্তা করেন তো, এই মানুষটা মরার পর আমরা এরকম করতেছি। যখন দুনিয়াতে সে জীবিত থাকা অবস্থা ছিল, তার জন্য কি তখন এরকম করছি? এরকম যদি করতাম তাহলে কি তার সাথে কখনো মনোমালিন্য, রাগারাগি, ঝগড়াঝাটি, মানে কাটাকাটি কোনো কিছু হইতো? কারোর সাথে কারো কিছু হইতো না। কিন্তু আমরা বেঁচে থাকা অবস্থা, দুনিয়াতে থাকা অবস্থা বুঝি না, কিন্তু মারা যাওয়ার পর অনেক হাই উতাস করি, অনেক কান্নাকাটি করি। এটা মনে হয় আমাদের মানুষের ধরন হতে পারে। আর আজকে রান্নাবান্নার আয়োজনটা চলতেছে। আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে, মানুষ মারা গেলে 4 দিন ভর কোনো রান্নাবান্না তাদের ঘরে হয় না, কারণ শোকে কান্নাকাটিয়ে তারা রান্নাবান্না করতে পারে না। আর সেরকম একটা আয়োজন চলতেছে আজকে আমাদের বাড়িতে। আর এই আয়োজনটা মূলত করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই।